আপু শুনুন, কেমন বয়স্ক লোক হলে বিয়ে শাদী করবেন একটু বলেন তো। আপনার বয়স তো 36, কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? 40-45 এরকমের মধ্যে নাকি? হ্যাঁ, আপনি আসলে মানে অনেকে অনেক আপুরা চায় যে তারা বিয়ে শাদী করবে, তাদের বাড়ি থাকতে হবে। আপনি এরকমটা চাচ্ছেন না, আপনি যাকে বিয়ে করবেন আপনি তার বাড়িতে যাবেন। ভাই আমার মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবা একটা খুব ভালো পজিশনে, ভালো পোস্টে একটা চাকরি করে, ছোট মতো একটা চাকরি করতো। জি। আর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ছিল। এই মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। আমার ভাইটা, ছোট ভাই, টাকশালে জব করে, এজিমিনার পদে। আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। আপনাকে একটু একটু বিরক্ত করলাম। হ্যাঁ, আপনার নাম ঠিকানাটা একটু জানবো, আমাদের খাতায় লিখবো। হ্যাঁ। ভাই, আমার, আপনি কি রাজু ভাই না? জি, আমি রাজু খান। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আপু, আপনার নাম কি? আমার নাম, বিয়ে শাদী করবে হ্যাঁ, কে? বিয়ে শাদী করবে কে? আমি, ও আচ্ছা, আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোসাম্মদ কামরুন্নাহার, ডাক নাম লাকি। আচ্ছা, লাকি আপু। আপুর আপু বয়স কত আপু? আমার বয়স 36 বছর। 36 বছর। আচ্ছা, উচ্চতা? হ্যাঁ। উচ্চতা? উচ্চতা 5 ফিট 3। 5 ফিট 3। শিক্ষার যোগ্যতা? হ্যাঁ, আমি ইন্টারমিডিয়েট ফেল, মানে এসএসসি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলাম। ইংলিশে খারাপ হয়েছিল, বিয়ে হয়ে গেছিল দেখে আর পরীক্ষা দিতে পারিনি। ও আর আচ্ছা। পেয়েও আপু আপনি চিকন না, তাও 2 বছর। চিকন না মোটা আপনি? হ্যাঁ, আপনি চিকন? মিডিয়াম ভাই, আমি মিডিয়াম। আচ্ছা, গায়ের রং? গায়ের রং ওই ফর্সা, ফর্সা। ও আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। ও আচ্ছা, মা বাবা কি বেঁচে আছে? ভাই আমার মা বাচ্চা আছে বর্তমানে, বাবা মারা গেছে। আচ্ছা, বীর মুক্তিযোদ্ধা বুঝতে পারছি। এবং গণপূর্ত অধিদপ্তরে চাকরি করতো। এখন আপু শুনুন, কেমন বয়স্ক লোক হলে বিয়ে শাদী করবেন একটু বলেন তো। আপনার বয়স তো 36, কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? 40-45 এরকমের মধ্যে নাকি? হ্যাঁ, আপনি আসলে মানে অনেকে অনেক আপুরা চায় যে তারা বিয়ে শাদী করবে, তাদের বাড়ি থাকতে হবে। আপনি এরকমটা চাচ্ছেন না, আপনি যাকে বিয়ে করবেন আপনি তার বাড়িতে যাবেন। ভাই আমার মানে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি। আমার বাবা একটা খুব ভালো পজিশনে, ভালো পোস্টে একটা চাকরি করে, ছোট মতো একটা চাকরি করতো। জি। আর হচ্ছে বীর মুক্তিযোদ্ধা ছিল। এই মধ্যবিত্ত ফ্যামিলি আমরা। আমার ভাইটা, ছোট ভাই, টাকশালে জব করে, এজিমিনার পদে। আচ্ছা, আপনার আমি দেশের বাড়ি বর্তমানে কোন জেলা? গাজীপুর। আপনার দেশের বাড়ি কোন জেলা? আমার দেশের বাড়ি ভাই হলো বগুড়াতে, জি। মানে বগুড়া কোন থানা? সদরে, সদরে মালতীনগর দক্ষিণ পাড়া। আচ্ছা আচ্ছা। এখন আপনি শুনেন, আপনি কেমন বয়স্ক লোক হলে বিয়ে করবেন? আবেগ দিয়ে কিছু হয় না, যেটা মনের কথা সেটাই বলেন। ভাই মানে ওই 40-45 এরকম হলে চলবে আচ্ছা, দেখা নাকি? যায় বউ মারা গেছে, বউ বেশি চলে। বয়স্ক না শোনেন, ভাই, বেশি বয়স্ক ভাই না। শোনেন আপনাকে একটা কথা বলি, আমার কথাটা শোনেন। হ্যাঁ, হ্যাঁ ভাই। ওই যে আপনার যে ছবি দিছেন, এই যে শাড়ি পরা, এটা তো আপনারই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তো ভাই, আপনি তো হ্যাঁ। আপনি তো অনেক সুন্দরী, আমার কথাটা শুনেন। যখন নাকি আপনি, আপনার বয়স 36, আপনি 35, 36, 37 বছর একটা ছেলেকে বিয়ে করবেন, আপনার সেম বয়স, সে কি করবে কিছুদিন গেলে? সে করবে যে আমি আর একটা বিয়ে করতে পারবো। কথাটা বুঝলেন? হ্যাঁ ভাই। সে আপনাকে মানে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, আপনাকে ফেলে রেখে আর একটা বিয়ে করতে পারে। আর যখন আপনার থেকে ধরেন 10-15 বছর বয়স বেশি একজনকে বিয়ে করবেন, হ্যাঁ, সে চিন্তা করবে কি যে আমি সুন্দরী একটা বউ পাইছি। সারাদিন পর কষ্ট করে বাসায় গেলে আপনাকে দেখে তার মনটা ভরে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনাকে দেখলেই তার মন, আপনি প্রায় আপনাকে, এই ব্যাপারটা প্রায় ভিডিওতে আপনি বলেন, আমি আপনার ভিডিওগুলো সব দেখি। ঠিক আছে, আপনাকে দেখলেই তার মনটা ভরে যাবে, তখনই তার মনে করেন সুখ আসবে। তা আমি চাই যে আপনাকে একটা একটু বয়স দেখে বিয়ে করাই দেই, অর্থ সম্পদ থাকবে, খাই পরে ভালো ভাই, থাকবেন, এরকম হলে ভাই কেমন? শোনেন, হ্যাঁ। ও ভাই শোনেন, আপনি ভাই 45-50 এর মধ্যে দেখেন, ওকে ওকে তার ওকে, বেশি হ্যাঁ চাই হ্যাঁ, না। আমিও চাইছি এইটা, যে 45-50 দেখতে শুনতে ভালো। হ্যাঁ, বেশি বেশি বয়স্ক আমি ছেলে বিয়ে করতে চাচ্ছি না ভাই। আচ্ছা ঠিক আছে, বেশি বয়স্ক না, 45-50 এরকম হলে কেমন হয়? হ্যাঁ, হ্যাঁ, এরকম, হ্যাঁ, হ্যাঁ, এরকম ঠিক আছে ভাই। আমি এটাই আপনার জন্য দেখবো। এখন শুনেন আপু, জন্ম মৃত্যু বিয়ে তো একমাত্র আল্লাহ হাতে, তাই না? হুম। আমি আপনার হ্যাঁ জন্য ভাই। সর্বোচ্চ চেষ্টা করব, একটা আপু আমাদের কাছে আসলে সর্বোচ্চ চেষ্টা করি তাকে যেন
ভালো একটা ভাইয়ের হাতে তুলে দিতে পারি। একটা ভাই যদি আমাদের কাছে আসে, চেষ্টা করি তারে যেন সুন্দর একটা বউ দিতে পারি, তার এলাকায় যায় যেন মানুষে বলে না রাজু ভাইয়ের মাধ্যমে সুন্দর একটা বউ পাইছে। কথাটা বুঝতে হ্যাঁ পারছেন? ভাই, এখন হ্যাঁ ভাই। এখন আপু আমরা তো মেয়েদের কাছে কোনো টাকা নেই না, 1 টাকাও নেই না, তা তো জানেন। না ভাই, আপনার কি টাকা জানি, পয়সা আমি দিতে ভিডিও হয়েছে? দেখি আপনার। হ্যাঁ, আপনার কি টাকা পয়সা আমাকে দিতে হয়েছে? না ভাই, না না না। আমরা মেয়েদের কাছে কোনো টাকা নিই না, ছেলেদের কাছ থেকে নেই। যাদের ইনকাম 20,000 টাকার নিচে এদের জন্য ফ্রি, যারা গরিব অসহায় এদের জন্য ফ্রি। তবে যদি একবারে সবাই আমিও গরিব, সবাই মধ্যে করি ভাই, আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার বাবা তো। শুনেন আমরা মেয়েদের কাছ থেকে কোটিপতি হইলেও নেই না, বিয়ের সময় বিয়ে করাই দিব, খুশি মনে যেটা দিবে সেটা নিব, বিষয় না। হ্যাঁ কিন্তু ভাই। হয় কি, আমি আপনার নাম্বার একটা ভাইকে দিলাম, আপনারা কিছুদিন কথা বললেন, একটা ভালো সম্পর্ক হয়ে গেল, আপনারা বিয়ে করে নিলেন, এমনটাই মানুষে করে। কিন্তু আসলে কারণ রিজিক নষ্ট করা ঠিক না। আমাকে আপনি টাকা না দেন আপনারা, কিন্তু আপনার যে বর হবে টাকা আমাকে 1 টাকাও না দেখ, মনে কোনো দুঃখ নাই, কিন্তু আমাকে যেন বলে যে রাজু ভাই আপনার মাধ্যমে আমি বিয়েটা করছি ওই আপুকে, ঠিক আছে? হ্যাঁ ভাই। আর একটা কাজ করে ছেলেরা কি করে, ধরেন আমি আপনার নাম্বার দিলাম, ওই লোকটা আপনার মতো আরো ধরেন আমি 20 জনের নাম্বার দিছি, 20 জন আপুকেই বলে কি যে আপনার নাম্বার নিছি, রাজু ভাইকে 5,000 টাকা দিছি। এখন একটা ভাই 5,000 টাকা দেওয়ার পরে ধরেন আমি অনেক আপুর নাম্বার দিই, ঠিক আছে, হইলো না আরেকজনের নাম্বার দিব। এখন যার নাম্বার দেই তারাই বলে কি যে আপনার নাম্বার নেওয়ার জন্য রাজু ভাইকে 5,000 টাকা দিছি। প্রত্যেক আপুকে একই কথা অনেকে বলে। এখন যে এইসব কথা বলবে, আমার স্ক্রিনশট মেরে তার ছবিটা আমাকে দিবেন, আমি তাকে আচ্ছা ভাই। তাকে ডাইরেক্ট আমি একবারে মানে সদস্য থেকে বাতিল করে দিব, ব্ল্যাক লিস্টে আচ্ছা রেখে ভাই, দেব। আমি তাই করবো। ঠিক আছে, আপনাকে আমি শর্ট টাইমে হয়তো ভালো কিছু দেব। তবে 10 জনকে বিয়ে দিলাম, আচ্ছা। 2 জন খারাপ জায়গা পড়লো, 2 জনের মধ্যে যদি আপনি একজন পড়েন। ভাই খারাপ জায়গা যাতে না হয়, আমার জীবনে আমি একটা দুর্ঘটনার শিকার হয়ে আসছি, যাতে ভালো হয় আমার এটাই আপনি একটু আপনি চেষ্টা করেন। ভালো মন্দ যাচাই করে নেবেন, ঠিক আছে? যাচাই বাছাই করার দায়িত্ব হ্যাঁ। আপনার। এখন আমি কি সেটাই। বলি শুনেন, আর রাখবো। শুনেন, ভালো করছে কিরা আল্লাহ, খারাপ করছে কিরা রাজু খান। 10 জনকে বিয়ে দিলাম, 2 জন খারাপ জায়গা পড়লো, 2 জনের মধ্যে আপনি একজন, তাহলে আপনি কি অভিশাপ দিবেন? না ভাই, তা তো দেওয়া যাবে না, আমার ভাগ্য। ঠিক আছে, আপনি একটু যাচাই বাছাই করে ভালো করে দেখে শুনে বিয়ে শাদী করবেন, ঠিক আছে? আর শুনেন, নামাজ কালাম করবেন, আল্লাহর কাছে চাবেন, অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমি নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি। চাকরি দেখে দেখেন, সরকারি চাকরি এরকম দেখে দেখেন ভাই। আচ্ছা, হয়তো কোনো সরকারি চাকরি, তা না হলে ভালো কোনো ব্যবসা করে, ঠিক আছে? বড় ব্যবসায়ী। ঠিক আছে, চেষ্টা করবো। তাহলে একটু বয়স বেশি নিতে হবে, 55 দেখা ওই তো যায়। ভাই 45-50-এর ভিতরে, ওকে ওকে, ঠিক তার আছে। বেশি না। ওকে ওকে, ঠিক আচ্ছা ভাই। থ্যাংক ইউ। ওকে বন্ধুরা, শুনতেই পারলেন আপুর কথা। আসলে আপুর মন মাইন্ড ভালো, দেখতে অনেক সুন্দরী। যদি কোনো ভাই বিয়ে শাদী করেন, ক্লিয়ার কাট কথা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন যারা আমার সদস্য আছেন। ভাই এই আপুর সাথে কথা বললাম কত সময়, দেখেন কি কষ্ট হয়েছে। একটা ভাইকে বিয়ে দিতে গেলে 5 জন 10 জন আপুর বাড়ি যাইতে হয়, গেলে হয়তো যে আপু রাজি হবে সেই আপুর নাম্বারটি আমি আপনাকে দিব। একটা ভাইকে বিয়ে করাই দিয়া মুখ দিয়ে বলা যায় ভাই কষ্ট যে কি পরিমাণ, সেটা বইলে বুঝাইতে পারবো না। বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখেন, তারা এইভাবে কোনো আপুকে দেখাইতে পারবে না। তারা শুধু একটা সিভি, ওই যে একটা কি বলবো, একটা কাগজের উপরে একটা ছবি লাগাই দিয়ে বলবে, ওই যে এরকম 3 পিসের সাথে একটা কিন্তু ছবি থাকে, 3 পিস কিনলে একটা সুন্দর এরকম ছবি থাকে, ওইরকম একটা ছবি লাগাই দিয়ে বলে এই সেই। কিছু আছে গোলাম মাওলা এই কাজগুলো করে। গোলাম মাওলা থেকে আপনার সাবধান, প্রতারণা থেকে সাবধান থাকবেন। আল্লাহ যদি আমাকে কোটি কোটি টাকার মালিক বানাইতো, আমি সবাই বিয়ে ফ্রিতে করাইতাম, আরো কি করতাম, সবাইকে উপহার দিতাম। দুঃখের বিষয় আমি একটা গরিবের ছেলে, তবে খাইয়ে পড়ে আপনাকে দোয়ায় অনেক ভালো আছি। আপনারা আমার ভিডিও শেয়ার করেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আজ আমার গায়ের চামড়া দিয়ে আপনাদের প্রত্যেকের পায়ের যদি জুতো বানাই দেই, এই দিন কোনোদিন শোধ দিতে পারবো না। আপনারা যে আমাকে অন্তর দিয়ে ভালোবাসেন, আমার ভিডিও আপনারা যে পরিমাণ শেয়ার করেন, এই ভিডিও যারা শেয়ার করবেন মনের আদালতে মামলা খাবেন, হয়তো হইতে পারে আপনার 1 মাসের জেল, আমার বাড়ি এসে আপনার বেড়ান লাগতে পারে। সবাইকে ধন্যবাদ।